মাস্টারগুলোর যে অবস্থা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমি এর আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো ততক্ষণে তোমরা ব্লগটি দেখতে থাকো। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম ছিল, তো যার জন্য আমরা বাড়িতে গিয়েছি। এখান থেকে রাজস্থান থেকে বাড়ি গিয়েছিলাম। তো আমার শাশুড়ি মায়ের বাচ্চা ছিল, মানে বাৎসরিক যেটা শ্রাদ্ধ হয় সেটা ছিল। তো আমি এখানে সেরকম করে কোনো ভিডিও টিডিও করিনি। তো লাস্টে শুধু একটুখানি সবাই খাচ্ছিল, বৌদি ভাস্তি সবাই, বাড়ির সবাই খাচ্ছিল, সবাই আত্মীয় স্বজন খেয়ে চলে গেছে। শুধু লাস্টে একটুখানি ভিডিও করেছিলাম আমি, কারণ মন্টনগুলো বেশি ভালো ছিল না। আর সবাই মানে ব্যস্তই ছিলাম সেদিন, কারণ বাড়িতে একটা প্রোগ্রাম হলে বাড়ির বউয়ের যা কর্তব্য থাকে তো ততটুকু তো করতেই হবে। তো যাই হোক, কাজ করতে না হলেও একটা দেখাশোনার ব্যাপার থাকেই। তো যাই হোক, তো বাৎসরিক শ্রাদ্ধ শেষ, তারপরের দিন এটা হচ্ছে মানে আমরা সবাই একসঙ্গে বসেছিলাম। আর একটা কথা, সেটা হচ্ছে আমার বাৎসরিক শ্রাদ্ধটা হয়েছিল আমাদের পুরান বাড়িতে, মানে আমার পুরান শ্বশুরবাড়িতে। তো এখানে সবাই আত্মীয় স্বজন এসছে। তো দেখো, এটা পরের দিন। তো পরের দিন একটা ঘটনাও ঘটে গেছে। তো আমার বড় ভাস্তার একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেটা হওয়ার পরে তো ওকে সেলাই টেলাই করে নিয়ে এসছে। তো আমরা সবাই পাশে বসে আছি। তো এখন তো আর কিছু করার নেই, তো ওকে একটু হাসানোর জন্য আমরা সবাই মিলে একটু মজা করছিলাম। কারণ ওর ব্যথা করছিল ঠিকই, কিন্তু এখন ব্যথার মধ্যে তো আর আমরা ও করতে পারি না। তো সেই জন্য ওর পাশে বসে আমরা একটু হাসাচ্ছিলাম। আর তোমরা এই যে আমাদের বাড়িতে যে কীর্তনটা দেখতে পেলে, সেই কীর্তনটা হচ্ছে শ্রাদ্ধের পরের দিন। কারণ আমাদের পুরান বাড়িতে শ্রাদ্ধ হয়েছিল, তো নতুন বাড়িতেও একটু কীর্তন দেওয়া দরকার, সেই জন্য বাড়িতে একটু কীর্তন দিয়েছিলাম। তো সব কিছু বাড়িতে প্রোগ্রাম শেষ। তো আমাদের গাছে না অনেক লিচু হয়েছিল, মানে অনেক লিচু হয়েছে। তো এখন আমরা চলেও আসবো, আসারও সময় হয়ে গেছে। তো সেজন্য আমি লিচুগুলো পাড়িয়ে সবাইকে দিয়েছিলাম, পেকেও গিয়েছিল। আর আমি বাড়িতে না থাকলে তো আর আমার আত্মীয় স্বজন কেউ খেতে পারবে না, পাড়া প্রতিবেশী। কারণ কে না কে এসে সব মানে সব কিছু মানে নিয়ে চলে যাবে। তো এই জন্য আমি পেরে সবাইকে মানে ভাগ বাটোয়ারা করে দিয়েছিলাম। আর গাছের মধ্যে না প্রচণ্ড অনেক আম হয়েছিল। তো আমগুলোও বেশ ভালোই হয়েছিল। তো আমের ডালটা পড়ে গিয়েছিল আমার ছাদে। তো সেজন্য আমি এক সাইড থেকে সব আমগুলো মানে তুলে নিয়েছিলাম, আমগুলো তুলে আর ওই সাইডের ডালগুলো কেটে দিয়েছি। তো দেখো, আমি গাছ থেকে এদিকে লিচুগুলো পাড়ছিলাম, কারণ তারপরের দিনে আমাদেরকে চলে আসতে হবে। ছুটিও অল্প কদিনের জন্য, শুধু মায়ের বাৎসরিক শ্রাদ্ধের জন্যই আমরা বাড়ি গিয়েছিলাম। তো সেজন্য বাৎসরিক শ্রাদ্ধ শেষ, তারপরে তো আবার আমাদের চলে আসতে হবে। তো তোমরা সবাই জানো যে বাড়িতে যদি মানুষ না থাকে তো বাড়িটার পরিস্থিতি কি হয়। তো সেই জন্য আমার বরমশাই, আমি, মানে সবাই মিলে একটু সাফসাফাই করছিলাম বাড়িটা আসার আগের দিন। তো দেখো তোমরা, বাড়ির ছাদটা আমরা পরিষ্কার করেছিলাম, ওর আরও আম অনেকগুলো তুলেছিলাম। তো সেই আমগুলো তুলে সবাইকে আচারের জন্য দিয়েছিলাম আমি, কারণ ছাদের মধ্যে ডালটা পড়েছিল। তো ছাদে পড়লে তো ছাদটা নষ্ট হবে, সেজন্য আমরা এই সাইডের এক সাইডের আমগুলো তুলে সব ডালগুলো কেটে দিয়েছি। তো দেখো, এই বাড়ির আমাদের বাড়ির চারপাশটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, সবুজ সবুজ শুধু চারদিকটা। তো আমার তো ভালো লাগে, তোমাদের জানি না কেমন লাগবে। তো আমার তো এখানে খুবই ভালো লাগে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে কি, একটা বাড়ি নিজের হাতের তৈরি, সেটার মানে মায়াটাই আলাদা। সেটা যেমনই হোক না কেন, বাপের বাড়ি শ্বশুর বাড়ি যতই বানানো থাকুক না কেন, যখন একটা নিজের বাড়ি মানে নিজের হাতে তৈরি বাড়ি করা হয়, সেটার প্রতি একটু মায়াটা অন্যরকমই হয়।
তো যাই হোক, বাড়ি তো পরিষ্কার হয়ে গেল। এখন হচ্ছে আসার পালা। আমরা এবার চলে আসবো বাড়ির থেকে, তার মানে কালকে সকালেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আজকে দেখো আমি প্যাকিং করছি সমস্ত জিনিসপত্র, আর এত কিছু তো নিয়ে আসা যায় না, তো সেজন্য আমি বাড়িতে সব জিনিসপত্র ঠিকঠাক করে রাখছিলাম, কাপড় টাপড়গুলো সব ঠিকঠাক করে রাখছিলাম আলমারির ভেতরে। আর বাইরেও অনেক জিনিস ছিল, সেই জিনিসগুলো এই জিনিসগুলো সব গুছাতে হবে, মানে বাইরে কিছুই রাখা যাবে না, সমস্ত কিছু পর্দা থেকে শুরু করে সমস্ত কিছু খুলে সুন্দর করে রেখে আসতে হবে, না হলে বাইরে থাকলে সব নোংরা হয়ে যাবে। কারণ আমরা বাড়ি যাই প্রায় 1 বছর 6 মাস পর পর, তো এতদিন যদি কোনো জিনিস বাইরে পড়ে থাকে, নাড়াচাড়া না হয়, তো সেই জিনিসটা অবশ্যই অটোমেটিক নষ্ট হয়ে যায়। তো দেখো আমার এই রুমের সমস্ত কিছু খালি হয়ে গেছে, আমি খালি করে দিয়েছি। আর দেখো সাথে সাথে ভাগ্নি একটু একটু করে ভিডিও করছিল, আর আমার তো সময় নেই সেগুলো করার, মোবাইল ধরার সময় নেই, তার ভিডিও করব কোত্থেকে। তো আর এই এডিটিংগুলোও করছি আমি একটু দেরিতে, এই জন্যই দেরিতেই করছিলাম। আমার ছোটি কিউটি আর হচ্ছে টাকলু বুড়া টাকলু, এই যে না। বাই গাইস, আজকে হচ্ছে বেদনা রায় চলে যাবে রাজস্থানে, আজকে যাবে না কালকে যাবে, আমাদের বাড়িতে লাস্ট আসছে কালকে ট্রেন ধরে একদম দিল্লি রাজস্থান। এরকম মোমো সেই লাগে রে, মিস করবো মাসি, করবো না। আর আমি বিকালে একটু গিয়েছিলাম বৌদি দাদা সবার সাথে দেখা করতে, তো সেখান থেকে এসে আমি একটু জেঠির সাথে দেখা করতে চলে গেলাম রাত্রে, কারণ আমাকে পরের দিন সকালে আসতে হবে, আর ঘরে অনেক কাজ বাকি আছে প্যাকিংয়ের, তো সেজন্য রাত্রে একটু জেঠির সাথে দেখা করে চলে আসলাম। আর বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো, টাটা।